হুজুরের এই কথাগুলা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা মুসলমানরা আসলে ইসলামী মোটিভেশন খুব কম শুনি। যে কারণে আমরা আসলে জীবনে কিছু করতে পারি না। তবে এই ভিডিওটা খুবই একটা কার্যকরী ভিডিও। শুনেন। ইয়াং জেনারেশন মানে কি? কেন আপনি বিয়ে করবেন না? আপনার টাকা পয়সা আপনার 20-24 বছর বয়সে আপনার কাছে 1 কোটি টাকা থাকা উচিত ছিল। কারণ আপনাকে এই এনার্জি আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার কিছুই নেই। কারণ আপনি কাজ করবেন। একদম সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মার সকাল বেলার কাজের মধ্যে তুমি বরকত দাও। যিনি এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন ওই সাহাবী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা আমাকে বললেন, মানে আমি যখন তার কাছ থেকে কথা শুনলাম, শোনার পর তিনি ছিলেন ব্যবসায়ী। তিনি বললেন যে আমি আমার ব্যবসার কাজটা আমার লোকগুলোরে আমি বাজারে পাঠিয়ে দিতাম, আমার পণ্যগুলো নিয়ে সকালবেলা সবার আগে, তখন বাজারে কোনো লোক নাই, কিন্তু তারপরে আমি পণ্য পাঠিয়ে দিতাম। আমার লোকেরা পণ্য বিক্রি করে যখন বাসায় আসতো তখন অন্যরা বাজারে যাইতো, আর এর মাধ্যমে আমি আমার গোটা অঞ্চলের সবচেয়ে বড় ধনী মানুষে পরিণত হয়ে গেলাম। কাজ করছে শুধু একটা, শুধু শুরু করছে কি সকালবেলা কাজ শুরু করছে। এখন আপনি ইউ স্টার্ট ইউর জব আর্লি। ফজরের পরে শুরু করুন, ফজরের পরে ঘুমকে হারাম করে দেন যে আমি ফজরের পরে ঘুমাবো না। আপনি 5 বছর কাজ করে দেখেন কি হয়। আপনি 5 বছর, আমি একটা ইউনিভার্সিটির প্রফেসর, সেই ইউনিভার্সিটির যিনি প্রতিষ্ঠাতা উনি এখন 42টা প্রতিষ্ঠানের মালিক। এক একটা প্রতিষ্ঠান ধরেন 10,000 20,000 মানে কোটি টাকা তার টার্নওভার হয়, কোন কোন প্রতিষ্ঠান এরকম আছে। এই ভদ্রলোক যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তিনি বলেছেন যে আমি ভবিষ্যতে কি হতে চাই, এটা তিনি চিন্তা করেছেন এবং তিনি লিখছেন আমি ভবিষ্যতে এটা হতে চাই, এটা হতে চাই, এটা হতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই, এটা করতে চাই। এখনো তিনি ওই কাজই করেন। এর মধ্যে তিনি 42টা প্রতিষ্ঠান বানাইছেন। আপনি বলেন তো, আপনারা বলেন আপনারা কি করবেন, কি করতে চান, কি হতে চান? কে লিখেছেন এর মধ্যে? কে চিন্তা করেছেন? আপনি সিদ্ধান্ত নেন আগামী 5 বছরে আমি এই কোম্পানিটাকে আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, আমার পজিশনটা আমি এই জায়গায় নিয়ে যেতে চাই, আমার